ম্যাক্সিমাম টাইম আমরা যখন কোনো ছোট বাচ্চার হাতে মেহেন্দি দিতে যাই তখন কনফিউজড হয়ে যাই এত ছোট হাতে আমি কি ডিজাইন করব আর কিভাবে আমি সেই ডিজাইনটিকে এত ছোট হাতে ফুটিয়ে তুলব। তারা কিন্তু আজকের এই ডিজাইনটি ছোট বাচ্চাদের হাতে ট্রাই করতে পারেন। আমি এখানে আমার একদম ছোট বোনের হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম, খুবই পুচকো একটা হাত। তবে আজকে টিউটোরিয়ালটা করার সময় আমি একটু ভুল করে ফেলেছিলাম। আমি দিনের বেলাতে বসে টিউটোরিয়াল করছিলাম আর তার সঙ্গে লাইটও অন করে রেখেছিলাম রুমের মধ্যে, যার কারণে দুটো আলো একসঙ্গে মিক্স হয়ে একদম হজবরল একটা অবস্থা হয়ে গিয়েছে। কেমন একটা সাদা সাদা ফ্যাকাশে ভাব চলে এসেছে ভিডিওর মাঝখানে। আমি প্রথমে এই বিষয়টা খেয়াল করিনি, তারপর অনেকটা ডিজাইন করার পর হুট করে দেখছি যে আমার ভিডিওটা একদম ক্লিয়ার হচ্ছে না, একটু কেমন যেন লাইটিংটা দেখতে ভালো লাগছে না। তখন একবার ভেবেছিলাম যে থাক এই ভিডিওটা না করি, কিন্তু পরে ভাবলাম আচ্ছা হোক, একটু অসুবিধা হতে পারে, কিন্তু আশা করছি একটু মনোযোগ দিয়ে দেখলে ডিজাইনটা বোঝা যাবে। এখানে আমি একদমই ছোট করে একটা মান্ডালা করেছি, যেহেতু অনেক ছোট হাত আমি এখানে চাইলেও মান্ডালাটা বেশি বড় করতে পারতাম না। আর আমি শুরু থেকেই চাচ্ছিলাম মান্ডালাতে বেশি একটা মনোযোগ না দিয়ে আমি হাতের আঙুলের দিকটাতে একটু বেশি মনোযোগ দেব। যেহেতু ছোট হাত অবশ্যই মান্ডালাটা খুবই ছোট করে করতে হবে, তাই আমি খুব একটা হজবরল ডিজাইন করিনি। আর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু খুব বেশি গিজি গিজি টাইপ ডিজাইন আসলে পছন্দও করে না। সে সকল হাতে এরকম ছোট করে একটা মান্ডালা করে দিলে দেখতে অনেক কিউট লাগে, আর যখন রং হয়ে যায় তখন সেটা কিন্তু যে কোনো বাচ্চার হাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে আমি ছোট করে মান্ডালাটা করার পর ফিঙ্গারের দিকে একটু মিনার টাইপ করছিলাম, কিন্তু নর্মালি আমরা যেই মিনারটা করি দেখা যাচ্ছে একটু কোনা করে আমরা করি, আমি সেটি করিনি। আমি একটু রাউন্ড আকৃতির এখানে মিনার করে নিয়েছিলাম। আমি চাচ্ছিলাম আঙুলের দিকটা একটা বোল্ড ভাইব রেখে আমি সুন্দর করে ডিজাইনটাকে ফুটিয়ে তুলবো। ইদানিং পদ্ম ফুল দিয়ে এত বেশি টিউটোরিয়াল করেছি, যার কারণে আমার মনে হলো আজকের এই টিউটোরিয়ালে আমি কোনো রকম কোনো পদ্ম ফুল ব্যবহার করব না, আমি হয়তো গোলাপ ফুল দিয়ে এই ডিজাইনটা করব। এবং তারপর আমি আঙুলের দিকটাতে ঠিক গোলাপ ফুলটাই ব্যবহার করার চেষ্টা করেছি। আমার কাছে কিন্তু গোলাপ ফুলটা ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, যখন খুব সুন্দর করে সেটাকে আঁকানো হয়। খুবই সিম্পল লাগে বাট দেখতে খুব সুন্দর লাগে, প্লাস যখন রং হয় তখন কিন্তু এই জায়গাটা দেখতে প্রচন্ড রকম ভালো লাগে। গোলাপ ফুলগুলো আপনারা যখন আঁকবেন চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছোট ছোট করে আঁকার জন্য, তাহলে একটা জায়গায় অনেকগুলো গোলাপ ফুল আঁকা যায় আর সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর এমন যদি আমরা করি যে একটা জায়গাতেই আমরা অনেক বড় করে গোলাপ এঁকে সেখানে জাস্ট একটা কিংবা দুইটা গোলাপ এঁকে দিয়েছি, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। যখন খুবই ছোট ছোট করে আমরা কাজ করব তখন কিন্তু অল্প একটু জায়গাতেই আমরা অনেকটা ডিজাইন করতে পারবো, এবং সেটি যখন রং হবে সেটি কিন্তু ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে আজকে আমি একটা সত্য কথা বলি, আমার ব্যক্তিগতভাবে বাচ্চাদের হাতে মেহেন্দি দিতে একদমই ভালো লাগে না, কারণ এত ছোট হাত, সেখানে চাইলেও মন খুলে আসলে ডিজাইন করা যায় না। আমার ম্যাক্সিমাম টিউটোরিয়াল দেখা যাচ্ছে আমার মেজো বোনের হাতে আমি করি, তখন ছোট বোনগুলো একটু মন খারাপ করে যে আমাদের হাতে আপু কখনোই মেহেন্দি দিয়ে দিচ্ছে না, কিন্তু ওদের হাত এত বেশি ছোট আমি সেখানে কি ডিজাইন করব আমার মাথাতেই আসে না। এবং তারপর ভাবি যে থাক ওদের হাতে আর দেওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু সামনে ঈদ চলে এসেছে এখন তো ছোট বাচ্চাদেরও ইচ্ছে করবে, ইভেন বড়দের চাইতে ছোটদের বেশি ইচ্ছে করে আমি একটু মেহেন্দি পরবো। তার উপর যেহেতু ঈদের টাইমটাতে ওরা একদমই আমাকে কাছে পায় না, আমার ফেস্ট নিয়ে আমার অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, ওরা চাইলেও দেখা যাচ্ছে মেহেন্দি পরতে পারে না। তো আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু একটু ফ্রি আছি ওদের হাতে একটু করে আসলে ডিজাইন দিয়ে দেওয়াই যায়। যাই হোক, এখানে যে ফিঙ্গারের দিকে ডিজাইনটা আমি করেছি সেটা কিন্তু আমি একদমই বেসিক রেখেছি, এখানে আপনাদেরকে কোনো রকম কোনো কষ্ট করতে হবে না। আমি খুব বেশি ইন্ট্রিকেট কাজ এখানে করিনি, তবে চেষ্টা করেছি প্যাটার্নগুলোকে আমি ভারসাম্য বজায় রেখে করার জন্য। একটা বোল্ড প্যাটার্ন করার পর আমি সেখানে চেষ্টা করেছি এর পরের কাজগুলোকে একটু সিম্পল রাখার জন্য, আমি খুব একটা হেভি কাজ এখানে করিনি। একবার ভেবেছিলাম আমি আঙুলের ওপর দিকটাও একটু বোল্ড ভাবে করব, কিন্তু পরে মনে হলো যে না, অলরেডি যেহেতু আমি স্টার্টিং একটা বোল্ড কাজ করেছি আমি তো এই ভেতরে আর এখানে বোল্ড কোনো কাজ করব না। যেহেতু আমি এখানে প্রায় প্রত্যেকটা আঙুলে একই রকম ডিজাইন করেছি তাই সেগুলোর আপনাদেরকে দেখাচ্ছি না, তাহলে অযথা আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আমি সেটি চাচ্ছি না। যতটুকু দরকার ছিল আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ততটুকুই শেয়ার করার জন্য। কেমন লেগেছে আজকের ডিজাইনটি সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপর আমি উপরের দিকে জাস্ট আঙুলগুলোকে একদম ফিল করে দিয়েছি যেমনটা আমরা ক্যাপ করি। আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে তারপর এই কাজটাকে করার জন্য। আমরা অনেকে তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই ফিলটা করার সময় একটু একটু গ্যাপ থেকে যায়, যেটা কিন্তু পরে রং হওয়ার পর দেখতে খারাপ লাগে।